চারবার জয়ী, চারবার জয়ী। চারবার জয়ী কাড়া কিন্তু বিক্রি হতে চলেছে, দারুণ কাড়া আর কি। তো যে চারবার যে জয়ী হয়েছে, কোথায় কোথায় জয়ী হয়েছে একটু এই কার্তিকের 30 এই আশ্বিনের 30 দিনে কুদাগাড়াতে কুদা কাড়া আসরে যে কাড়াটা মানে শত্রুঘ্ন কাকা যে কাড়াটা এখন খেলছে, ও কাড়াটা যদি মোটলের কাড়া নাই কে কাড়াটা আমি ফিরিয়ে দিয়ে দিব একবারে শত্রুঘ্ন বাবুর মতন শত্রুঘ্ন বাবুর মতন। সবাই বল আমরা যখন কুদাগাড়া আসর লাগি সবাই বলছে পানু সিং শত্রুঘ্নের মতন। আমরা আগে ভাবেছি যে কাড়াটা শত্রুঘ্নের মতন। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে বর্তমান সময়ে জয়ী কাড়া বা নতুন কাড়া পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা ফোন করছেন, কমেন্ট করছেন যে আমাদেরকে একটা কাড়ার সন্ধান দেয় যাতে আমরা কিন্তু নিয়ে খেলা দেখাতে পারি। তো সেই কারণে আমি আজকে আপনাদের কাছে একটা নতুন কাড়া দেখাতে চলেছি, সেটা বিক্রি কাড়া আছে। তাই যারা যেখান থেকে আপনারা দেখছেন ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর আপনারা তাড়াতাড়ি ক্রয় করুন, ভালো আছে, উন্নত মানের কাড়া আছে। তো আমি আর ভিডিওর গাইড তো না করে সরাসরি মালিকের কাছে বক্তব্য তুলে ধরবো। তো তার আগে বলে থাকি, যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এই যে আপনারা আজকে ইউটিউবের পর্দায় আসার মূল কারণটা এই আমাদের যে মানে 4টা অলরেডি কাড়া হয়ে আছে বুঝলে, আমাদের মানে দুটা কাড়া দুভাগ হয়ে গেছে, বিহার বেঙ্গল হয়ে গেছে বুঝলে, ওই জন্য যে কাড়া বিক্রি একটা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মানে তাহলে 3টি রাখা হবে। হ্যাঁ 3টি রাখা হবে, একটা মানে মালিকের 4টে কাড়া। হ্যাঁ আরেকটা যদি বলতে যাই তো ওটা মুসিয়ার একটা বাচ্চা আছে, ও বড় হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, মানে আর বছরকে খেলা যাবে, মানে 2 দাঁত আদাঁত এখন তো খেলা হয়, সেরকম খেলা হবে। মানে টোটাল আছে বড় বড় 4টা। হ্যাঁ বড় বড় 4টা। আরেকটা আছে কাররু। হ্যাঁ আরেকটা মহিষ। সে মানে আবার 4টা মানে কি মানে 3 হাত রাখা হয়েছে ওইটা, মানে অলগ অলগ চড়াত হয়েছে মানে। এই কারণে আপনারা বিকতে চাইছেন নাকি, অসুবিধা হয়ে যাচ্ছে। আর এটা বলতে চাই যে দর্শককে, যে দর্শক মানে যে এমন মালিক আছে যে হাড়ি কাড়াটাকে বিক্রি করে, আমরা জুই কাড়াকে বিক্রি করবো। হ্যাঁ হ্যাঁ, অনেক লোকে বলা যায় যে পরাজিত হয়েছে দেয়া বিকে। হ্যাঁ বিকে। আপনাদের এই কাড়াটার রেজাল্টটাই বলুন। এর রেজাল্ট 4বার জয়ী আছে। 4বার জয়ী। 4বার জয়ী। 4বার জয়ী কাড়া কিন্তু বিক্রি হতে চলেছে, দারুণ কাড়া আর কি। তো যে 4বার যে জয়ী হয়েছে, কোথায় কোথায় জয়ী হয়েছে একটু এই কার্তিকের 30 এই আশ্বিনের 30 দিনে কুদাগাড়াতে। কুদাগাড়া আসরে। কুদাগাড়া আসরে। আচ্ছা, কোন নম্বরে ছিল? 6 নম্বরে ছিল। 6 নম্বরে। বাহ, আপনারা বুঝতে পারছেন কুদাগাড়া গৌতম কুমার আসরে, মানে আসরে মানে কম 4টি খানি ব্যাপার নয় আর কি, বিরাট আসর। সেই আসর থেকে আপনারা জয়ী হয়ে আছেন 6 নম্বর কাড়া। 6 নম্বর কাড়া। আচ্ছা, প্রাইস কি কেমন ছিল? প্রাইস ছিল 5000 টাকা। 5000 টাকা হলে আমাদের খরচা বহুত হয়েছে। ওরা সান্তনা বলেছিল যে গাড়িওয়ালা যে কমিটি করে না মাথা দিলে, গৌতম কুমার বলল যে আমরা এই সান্তনা কিছু দিব, গাড়ি ভাড়াটা দেবো, কমিটি করে না মাথা দিলে হাফ প্রাইস দিব, কিন্তু হাফ প্রাইস দিতে পারে নাই। আচ্ছা, তো উনাদের কার্ডটা কি মাথা দিয়েছিল? মাথা দিয়েছিল না। আচ্ছা আচ্ছা, ওনার 3-4 বার ঘুরাইলো। 5000 টাকা। আচ্ছা, সেটা কত দিয়েছে? সেটা দিয়ে 1000 টাকা। আমি পিন্টুদাকে ফোন লাগাইছিলাম, বলি পিন্টুদা বলে এরকম ব্যাপার, বলে কি করে বলো। তো ওই যে পিন্টুদা বলছে টাকাটা বলছে ওর আগে দিয়ে আসতে পারছি। তো আমি তো দেখি পকেটে পয়সা নাই, কিছু কিছু আদমি বলছে যে 1000 টাকা রাখ, ওই নাস্তা ফাস্তা খাওয়া হবে। না তো আমাদের অলরেডি মোটামুটি আমাদের 10-12 টাকা খরচা হয়ে গেছে। ওরা তো দেখে গেছে যে আমাদের খাবার দাবার সব হতে ছিল। বুঝলে, খুব ভালো। আপনারা বুঝতে পারছেন কুদাগাড়া আসরে তাহলে জয়ী হয়েছে। তারপরে আপনি আর কোথায় জয়ী হয়েছেন? গাঁয়ে দুবার। গাঁয়ে দুবার। গাঁয়ে কি যে নামটা তো খেয়াল আসছে না বুঝলে। দুবার জয়ী হয়েছে। দুবার জয়ী হয়েছে। ও তো মানে খেলা কিনে খেলাটা গ্রামে কোন নম্বর খেলাটাই মানে 2 নম্বরে ছিল। প্রাইজ কমই ছিল 7000 5000। তো বয়স কি রকম আছে খেলাটা? বয়সে নতুন হয়ে ঝালে ভালো নতুন। আচ্ছা, এরপরে ধীরে ধীরে হয়তো আগে ধরা আসবে। মোটামুটি খেলাটা দুবার বাইরে একবার 3বার হলো। আরেকবার বাইরে নদীয়াটা তো লাগাই যে মানে ফ্রেন্ডলি ভাবে নদীয়াটা। হ্যাঁ, সেখানে মানে আমাদের কিনলে 4 কিলোমিটার জয়ী আছি ওখানে। মোটামুটি ওখানে সব থেকে হাই লড়াই জায়গা 20 মিনিট লড়াই। 20 মিনিটের লড়াই। আর 20 মিনিট লড়াই করে জয়ী হয়েছে। তখন কত ছিল কাটা? তখন কাটা 6 দাঁত ছিল, আর বছরকে লাগাইছি। আপনারা সমস্ত বিবরণ আপনারা শুনতে পারলেন যে কাড়ার ইতিহাসটা, কিন্তু আপনারা লিবেন কিভাবে? আপনারা তো ঠিকানাটাই জানেন না। অতএব আমি এরপর আপনাদের কাছে সেই ঠিকানাটা আপনাদের কাছে তুলে ধরছি। তো আপনার একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে ভজুগো, গ্রাম শামপুর। আমার থানা হচ্ছে মফস্বল থানা, পুরুলিয়া জেলা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, শামপুর মানে টাউনের আপনার কাছাকাছি কাছাকাছি। তো আর আমি ইনাদের নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু
যোগাযোগ করে আরেক এক দাদা আমাদের কুদাগাড়াতে বলেছিল যে ওরাই বলে দিয়েছে কাড়াটা তোমরা কি বিক্রি করবেন তো, কিন্তু এখনো ওরা যোগাযোগ করে নাই। আচ্ছা যদি ওরা যোগাযোগ করে তো দাদারাকে কাড়াটা দেবো, মানে কিন্তু ওরা সবসময় আমরাকে মানে বলতেছিল ফোন নাম্বার দিয়ে, মানে কলম পায় নাই কুদাগাড়া হ্যাঁ, মানে কুদাগাড়া আসলে মানে ফোন নাম্বারটা দিয়া হয় না, বুঝলে, ওই জন্যই দিয়া হইলো না। ওই জন্য ওই দাদা আসে তো আগে কাড়াটা দিব। হ্যাঁ, খুব ভালো। তার ঠিকানা দিয়াছিলাম যে বেলডিতে যাবেন, বেলডিতে ঠিকানা পাবে আমাদের। আমরা কাড়ালা কিনে নিলি বেলডিতেই। সিধু-কানু ইউনিভার্সিটির সামনাসামনি। সামপুর গ্রাম। আচ্ছা, তো এরপরে আছেন পিন্টু বাবু, সবারই সুপরিচিত মুখ, তো ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, বলুন আজকে আপনার এই যে ইনার কাড়াটা দেখে কিরকম মনে হচ্ছে, যে কাড়াটা কিরকম আছে? ইনার কাড়াটা দেখো হালে নতুন বটে। ভালো নতুন। এখন দেখো বাচ্চা কাড়া তো। কাড়া বাচ্চা হালে নতুন মানে বাচ্চা কাড়া। উচ্চতা ঝালঝুল কিরকম বুঝতে পারছেন? উচ্চতা দেখুন, আপনাকে বলবো কাড়া তো ভালো বটে, কাড়া সিংও ভালো, কাড়া ওই মোবাইলে দিয়া থাকবে ভিডিও, উনারা দেখে নিবে, মুখের কথাই তো আর হবে না, কাড়াই বলবে কি সিং আছে না লাগে না নাই, কাড়াই বলবে। হ্যাঁ, রসিকে কাড়া চিনেলে, রসিকে কাড়া চিনে, হ্যাঁ, মানে বলার দরকার নাই হবে, মুখে বললে যে লাগেই তোমার হবে নাই, মুখের কথাই হবে না, মুখের কথাই হবে না। কাড়া জাত গুনে কাড়া রসিক কিনে বাবু, অবশ্যই, কারণ উনার খেলাটা দেখার জন্যই তো কিনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানুষের তো অনেক রকম আছে, ধরো মানুষেরও তো একটা জিনিস যে কে ভালো কে নাই, বিয়া ঘর করলেও লোক দেখে যে অনুয়ার ঘরটাই করবো, উয়ার যতই টাইস ম্যাচ বয়ে থাক বলে এই ঘরটাই করবো না, আর একটা মাটির ঘরে ঘরনা করলো, তাহলে নিশ্চয়ই কোনো কিছু ঘরনাটার দাম আছে, সেরকম ভালো বুঝতে পারে বলে ব্যবহার তো কাড়াটারও যদি ব্যবহার সঠিক থাকে, ও মানুষ ছাড়ে গোটা গাছ পাকলা গোটা গা মারুক না, তাও রাখবে। সন্তোষ মাতার কাড়াটা কি গোটা গা মারতো, গাড়ি তাকে দুয়ারে থাকতো, উনি তাও কাড়াটা রাখিছিল, এখন প্যারালাইসিস হয়ে গেল। তো সেই হচ্ছে ব্যাপার, কাড়া দেখিয়ে নিবে, দর্শক দেখে দাম বলবে, এটা কোনো গল্প লয় যে যা মুখে দাম বলবে, মুখের দামও তো নাই, পাঁচটা লোকে বুঝে নিবে, যেখানে ওই কাড়ার দাম বেশি পাবে ওখানে দিবে উনি দাদাই। অবশ্যই, তা তো ঠিক, মানে ইনিও চাই যাতে আমি বেশি পাই, যে কিনবে সেও ভাববে যে আমি কমে নিব এবং ভালো নিব, তাহলে উনারও মন পোষাবে তবে নিবে, আর আপনাদেরও মন পোষাবে তবে দিবেন। কমে কি আর ভালো পাবে? কানা বেগুন ভালো বেগুনের তফাৎ তো আছে, তো আমি বলছি যদি কাড়াটা জাতের হয় তো ওর দাম হবে কি, কিন্তু উনারও তো সাধ্যের মধ্যেও আছে। হ্যাঁ, সাধ্য না তো অন্য লোক দাঁড়ান যেতে পারে, ওইটাই তো হাটের বাগুন দেখছো পাচ্ছ না, সে তো ঠিক, তো সেরকম ব্যাপার আছে। দেখো বাবু, উয়ার ঘর 10টা খদ্দের যাবে, ও যদি ভালো বুঝে, উনার যদি পছন্দ হয় যার কাড়া, ও 10,000ও দিতে পারে, উয়ার মন যদি যাই, আর নাই তো উয়ার তো একটা ব্যাপার আছে, ও জানে নিবে তো যে আমার কাড়া রিয়াল বেশি দাম হচ্ছে না, উনার তো এটা ভিডিওটা করলেই যে ওনাকে লসে দিতে হবে কেমন কোন তো মানে লয়, লসে লয়, এবং পাবলিকও যে ভিডিওটা পাই করলে যে লিব এমনও লয় না, মানে পোষা পোষিনি ব্যাপার আছে, উনি ঘরে যাইয়ে দেখবে, পোষানি হবে তবেই লিবে। আমি বলছি যে কাড়াটা কিনবে কো ঘরে যাই উনার দেখবে, দাদার সঙ্গে গল্প বলবে, বসবে, চা খাবে, দরকার হলো ভাত খাইয়ে আসবে, সেটা আলাদা ব্যাপার না, ওইটা দিবে কে, দূরের লেগে ওইটা দিতেই হবে দাদাকে, যদি ভাত না দিতে, যদি খাবার টাইমে পৌঁছে অবশ্যই মানুষকে ভাত দিতে হবে, তবে না ব্যবহারটা পরিচয়টাই, আর 12টার টাইম পৌঁছলে ভাত দিতেই হবে, সকালে পৌঁছলে চা দিতেই হবে, এটা তো একটা সিস্টেম আছে না, বাবা যতদিন বাঁচিয়ে আছে, ফোন করে আসবেন, যে যেখান থেকে আসবেন হঠাৎ আসবেন, হ্যাঁ হঠাৎ আসবে না, হঠাৎ চালে ব্যবহারটা ঘর তোর থাকবে কি না থাকবে সে বিষয়ে আরেকবার বলে দিচ্ছি যে এই ভিডিওটা ছাড়া হচ্ছে উদ্দেশ্য যে এটা রসিকের জন্য ভিডিওটা ছাড়া হচ্ছে, যে 5 দিনের ভিতরে তোমরা মানে যোগাযোগ করতে হবে, আমার বাড়ি আসতে হবে, না তো আমরা কাড়াটা কোনো অন্য ব্যবস্থা নেবো না, যে কোনো যদি মেলা আছে আমাকে কাড়াটা জোর দেখ আমার লেভেলে, কাড়াটা লড়াই দেখে ঘুরাই দেখান দিব। আচ্ছা, লেভেল বলতে বলুন যে কাড়াটা মানে 70 ঘন কাকা যে কাড়াটা এখন খেলছে, ও কাড়াটা যদি মোটলের কাড়া নাই কে কাড়াটা আমি ফ্রি দিয়ে দিব, একবারে 70 ঘন বাবুর মতন, 70 ঘন বাবুর মতন। সবাই বলছে, আমরা যখন কুদাগাড়া আসল লাগি সবাই বলছে মানুষ সিং 70 ঘরের মতন, আমরা আগে ভাবি যে কাড়াটা 70 ঘরের মোটল বেটে, কিন্তু কমিটি কাড়াকে কাড়াটা আমরা যখন ধরে রেখেছি কাড়া রোদকে দিন, আমরা যখন কাড়াটা ছাড়িয়ে দেবো তখন কাড়াটাকে কমিটি কাড়া রোদকে নিয়ে যেত, আমরা ছাড়ি নাই 70 ঘর মডেল, যে আমরা রসিককে দিয়ে কি জন্য চাইছি যে কাড়াটা আমার লড়াই দেখবার আছে, কিন্তু আমার কাড়া বিঘা মন নাই, কাড়া দুটা বিহার বেঙ্গল হয়ে গেছে, আর অলরেডি ঘরে 4টা কাড়া বাঁধা আছে, আর একটা ছা আছে, 5টা কাড়া ধরতে গেলে। আর একা মানুষ যে আমি যে কিভাবে যে কাড়া যে চড়াই বলতে পারবে নাই, তুমি আমাদের গ্রামের লোক আছে, গ্রামের লোককে শিখাইলেন। আচ্ছা, কিরকম? যে এমন টাইম একটাকে খুলবো 6টার দিকে,
একটা ওইটাকে ঢুকাবো 8টার দিকে আর 1 ঘন্টা খুলবো। তারপর এলে আমাদের আর মোষ আছে, আমরা সে 2 বিঘা বিক্রি করি। মানে গোটা দিনটা মানে শুধু হ্যাঁ, গোটা দিনটা মানে বাঙালি মানে জীবনটা জল হয়ে গেছে, মানে এই জন্য আমরা বিক্রি করতে চাইছি, বিক্রি করবো। যেটা বদমাইশ সেটাকে বিক্রি হয়। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবেন। আপনার দিনটা কিন্তু বলে দিলে যে 5টা দিনের মধ্যে দিয়ে আমি কিন্তু ওনার রেজাল্ট বের করে দিব, হয় যাকে হোক দিয়ে দিব, না তো আমি পাইকারকেও দিয়ে দিতে পারে। আর পাইকারকে দিব না, ও আগে মানে ঘরে রেখে দেবো, ঘরে রেখে দেবে, এরকম ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, নমস্কার, ধন্যবাদ। এরপরে আপনারা সেই কালাটি Hey!